সুপ্রিয় দর্শক, আপনি কি মুরগি পালন করছেন? দেশি মুরগি, বিদেশি ফার্মি মুরগি, পোল্ট্রি মুরগি বা লেয়ার মুরগি, যে কোনো জাতের মুরগি যদি পালন করে থাকেন, ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তো বর্তমান সময়ে দেখবেন বাচ্চা মুরগি প্রচুর পরিমাণে মারা যায়। এছাড়া বয়স্ক মুরগিগুলো ঝিমাতে থাকে, এরা একসময় মারা যায়। তো এই যে বাচ্চা মুরগি বা বয়স্ক মুরগিগুলা প্রচুর পরিমাণে মারা যায়, এই মৃত্যুর হার কিভাবে কমাবেন? নিজ বাসায় এমন একটি ওষুধ তৈরি করে দেখাবো। ওষুধটি যদি সঠিকভাবে তৈরি করে মুরগিকে খাওয়াতে পারেন, তাহলে এই মৃত্যুর হার অনেকাংশেই কমাতে পারবেন। এছাড়াও অনেকে বলে থাকেন যে মুরগিতে ডিম পাড়তে পারতে হঠাৎ করে ডিম পাড়ছে না, তো ডিমের পরিমাণ কি করে বৃদ্ধি করা যায়। তো ভিডিওতে মুরগির মৃত্যুর হার কমানো এবং ডিম পাড়ার বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এই ঘরোয়া ঔষধটি তৈরির জন্য প্রথমে দরকার কফি। তো কফি কিন্তু মুরগির ক্ষেত্রে অনেকাংশেই ক্ষতি করে থাকে। তো কি করলে ক্ষতি হবে না বরং উপকার হবে, আসুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো ওষুধটি তৈরির জন্য প্রথমে একটি চুলার উপরে একটি পাত্র নিতে হবে। আমরা একটি পাত্র নিয়ে নিলাম। তো পাত্রের ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে, মোটামুটি 250 ml পর্যন্ত পানি নিলেই যথেষ্ট। তো কিছু পরিমাণে পানি নেওয়া হয়ে গেলে হালকা জাল দিতে থাকুন। যখন পানিটি হালকা ফুটতে শুরু করবে বা হালকা গরম হয়ে যাবে, তখন আপনার কফিটি কেটে পুরো একটি কফি ভেতরে দিয়ে দিন। তো বলে রাখি, কফির কারণে অনেক সময় পেটে জ্বালা পোড়া, ক্ষত তৈরি হওয়া বা আলসার জাতীয় সমস্যা দেখা দেয় মুরগির। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, একটি কফি অন্তত বড় সাইজের 20 থেকে 25টি মুরগির জন্য, অথবা বাচ্চা মুরগিকে যদি খাওয়ান অন্তত 40টা মুরগিকে খাওয়াতে হবে মাত্র একটি কফি। তাহলে মুরগির কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। ঠান্ডার সময় মুরগির শরীরের ভিতরে রক্ত চলাচল কমে যায়, মুরগিগুলা ঝিমিয়ে পড়ে। আপনি কফি খাওয়ালে দেখবেন মুরগিগুলা প্রচুর পরিমাণে উত্তেজিত হবে। এরপরে থাকবে লেবুর রস অথবা লেবুর পাতা। আমরা এক্ষেত্রে লেবুর পাতা ব্যবহার করছি। লেবুর পাতা নির্যাসের ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মুখে রুচিবোধ ফিরিয়ে আনে। ফলে আপনি মুরগিকে অনেক সময় দেখবেন কোনো খাবার দিলে খেতে চায় না, মুখে কোনো রুচি থাকে না। আপনারা যদি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত লেবুর রস বা লেবুর পাতা নির্যাস ব্যবহার করেন, তাহলে মুরগির মুখে রুচিবোধ ফিরে আসে, যে কোনো খাবারই সহজে খেতে পারে। এরপরে থাকবে সরিষার তেল। তো ঠান্ডার সময় তার ব্লাডের ভিতরে যে চর্বিগুলা থাকে, অর্থাৎ তার যে শিরা উপশিরাগুলা, এই চর্বির কারণে তার ব্লাড সার্কুলেশন কমে যায়। ফলে মুরগি সহজেই রোগে আক্রান্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে। সরিষার তেল ব্যবহার করলে শরীরের ভেতর থেকে গরম থাকে, চর্বি জমে না, যার কারণে তার ব্লাড বা তার যে শিরা উপশিরাগুলা থাকে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এই জন্য কিছু পরিমাণে সরিষার তেল ব্যবহার করবেন। প্রত্যেকটা উপাদান ভালো করে জাল দিয়ে নাড়াচাড়া করার পরে চুলা থেকে নামিয়ে ফেলুন। পাত্রটিকে চুলার পাশে কিছু সময় রেখে দিলে উপাদানটি ঠান্ডা হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটি পাত্র নিয়ে তার ভিতরে এই সলিউশনটি ঢেলে ফেলুন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে পাত্র আমরা ব্যবহার করছি অবশ্যই যেন ডিসইনফেক্টেন্ট বা রোগ জীবাণু মুক্ত পাত্র হয়ে থাকে। কারণ যদি রোগ জীবাণু থাকে তাহলে কিন্তু মুরগির শরীরে প্রবেশ করলে আরো নতুন নতুন রোগ তৈরি করতে পারে। অবশ্যই রোগ জীবাণু মুক্ত পাত্র ব্যবহার করবেন। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করার জন্য। এরপর একটি মগ নিতে হবে। তারপরে মগের ভিতরে উপাদানটি ঢেলে ফেলুন এবং এর ভিতরে আপনার নির্দিষ্ট অনুপাতে পানি ব্যবহার করবেন। অর্থাৎ আপনার 20 থেকে 25টা বড় সাইজের মুরগির জন্য যেহেতু একটি কফি ব্যবহার করতে হবে, তাহলে এক্ষেত্রে অবশ্যই সঠিক উপাদান বা সঠিক অনুপাতে পানির পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ভালো করে নাড়াচাড়া করে উপাদানটি মিশিয়ে ফেলুন। আবারও বলছি, অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, ফ্রেশ ওয়াটার ব্যবহার করবেন, অবশ্যই ডিসইনফেক্টেন্ট বা রোগ জীবাণু মুক্ত পাত্র ব্যবহার করবেন। তারপরে বাচ্চা মুরগি বা বয়স্ক মুরগির ক্ষেত্রে একটি ড্রপের ভিতরে এই সলিউশনটি ঢেলে নিয়ে একদিন পর পর মুরগিকে ঠিক এভাবে ড্রপের সাহায্যে খাওয়াতে হবে। প্রতিদিন না খাওয়ে একদিন পর পর খাওয়াবেন, তাহলে বাচ্চা মুরগি, বয়স্ক মুরগির মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। এছাড়া বলে থাকেন মুরগিতে ডিম পাড়ছে না, হঠাৎ করে ডিম পাড়া বন্ধ হয়ে গেছে, কি করবো আসুন দেখি। তো ডিম পাড়ানোর জন্য মুরগিকে অবশ্যই এই ডিমের খোসার চূর্ণ খাওয়াতে হবে। তার জন্য প্রথম কয়েকটি ডিমের খোসা সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন। শুকানো হয়ে গেলে হাতের সাথে যখন চাপ দেবেন দেখবেন গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এই ডিমের খোসার ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদান থাকে, যা মুরগিকে ডিম পাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনারা ভুট্টা ভাঙা, শামুক বা ঝিনুকের যে চূর্ণ থাকে সেটাও খাওয়াতে পারেন। বলে রাখি, যে ওষুধটি তৈরি করলাম শুধু মুরগি নয়, মুরগির পাশাপাশি যদি হাঁসের খামার থাকে আপনি হাঁসকেও খাওয়াতে পারেন। অর্থাৎ মুরগির পাশাপাশি হাঁসকেও যদি খাওয়াতে পারেন, নিশ্চিতভাবে মৃত্যুর হার কমে যাবে, ডিম বেশি পারবে।